আজকের ভিডিওটা ভিডিওটা করব সঙ্গীতা ম্যাডামের কালকের রাত্রের লাইভটাকে নিয়ে। কালকে একটা লাইভ হয়েছে, 2 ঘন্টার একটা লাইভ, পুরো লাইভটাতে ছিলাম এবং লাইভটাকে নিয়ে আজকে কিছু কথা বলবো। লাইভটাকে নিয়ে, সন্দীপকে নিয়ে আর টিনুকে রিলেটেড, প্রীতম, রিমি, দিশানি কেউ বাদ যাবে না, রিলেটেড পুরো কথা আজকে কিছু বলবো। কারণ যে কথাগুলো আজকে গতকালকে সঙ্গীতা ম্যাডাম বলে গেছেন, সঙ্গীতা চক্রবর্তী যে ম্যাডাম বলে গেছেন, সেই কথাগুলো দীর্ঘদিন হয়ে একদম ডে 1 থেকে বলে এসেছি। হ্যাঁ, অনেক প্রমাণ সঙ্গে থাকাকালীনও কিন্তু আমরা প্রমাণ দেখাতে পারি না, বা মানুষ হয়তো বিশ্বাসযোগ্য না। কিছু প্রমাণ আমাদের কাছেও আছে, বা কিছু প্রমাণ আমাদেরও ভিউয়ার্সরা দেয়, কিছু প্রমাণ দেয় আমাদেরও। সেই প্রমাণ, সেই কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা ভিডিও করি, এবং সেইগুলো যে মিথ্যে না, কালকে সঙ্গীতা ম্যাডাম তার উপরে স্ট্যাম্প দিয়ে দিল। সত্যি কথাই বলতে ইনারা সমাজসেবিকা, এদের হাত অনেকটা লম্বা। ইনারা যেটা করে, যে স্টেপ নিতে পারে, যেটা করতে পারে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে সেটা পারি না। কিন্তু আমরা, আমাদের কিছু ভিউয়ার্স আছে, কাছের মানুষ আছে, সেই কাছের মানুষ আমাদের কিছু তথ্য তুলে দেয়, সেইটা নিয়ে ভিডিও করি এবং পরবর্তীতে কিন্তু সেটা সত্যি বলে প্রমাণিত হয়। সেরকমই আজকে সঙ্গীতা ম্যাডাম যদি ওয়াইটিতে না আসতো, অনেক কিছুই প্রমাণ হতো না। বাড়তে অনেক জায়গায় অনেক উঁচুতে চলে যেত। সাধারণ ছোট্ট একটা উদাহরণ দিই, প্রীতম, রিমি আর দিশানি, এই যে 3টে জীবন আমরা দেখেছি, এরা অল্প বয়সে অতিরিক্ত পেকে গেছিলো, এবং এর জন্য এদের ফ্যামিলিও দায়ী ছিল, আর দায়ী ছিল আমাদের এই যে ওয়াইটি। ওয়াও দারুণ এই দারুণ করতে এদের ভিউজ হচ্ছিল আকাশ ছোঁয়া, এদের একটা নেশা চেপে গেছিলো। আর এই বয়সে পয়সা আসলে এরা মানুষকে মানুষ মনে করতো না। তাই আমরা দেখেছি যে এই 3টে জীবন কিভাবে উচ্ছৃঙ্খল হয়ে গেছিলো। সঙ্গীতা ম্যাডাম যদি তখন হাল না ধরতেন, তাহলে এই 3টে জীবন এরকম একটা জায়গায় আসতো না। হ্যাঁ, কালকে রিমি আর প্রীতমের একটা মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। সত্যি কথাই, ওদের 3জনের কেউ ভালো না। আমি প্রথম ডে 1 থেকে বলে আসছি, একটা ছেলে মেয়েও ভালো না, একটা ছেলে মেয়ের গার্জিয়ানও ভালো না। গার্জিয়ান ভালো না বলতে সঠিক শিক্ষা দিতে পারেনি, আর আজও বলবো যে ওরা ভালো না। হ্যাঁ, তবে 3টে জীবন 3 দিকে চলে গেছে। কালকে প্রীতম আর রিমির মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। 6 মাসের মধ্যে ওদের একদম একটা কি কেস আছে। আমি ওদের ভিডিও দেখি, তো সেটা হয়ে যাবে। আমি চাই 3টে জীবন সুন্দরভাবে আবার বেড়ে উঠুক, 3টে জীবন সুন্দরভাবে আবার কাটুক, এটা চাই। কিন্তু আর চাই না এরা আবার কোনো নতুন এই কন্ট্রোভার্সির সঙ্গে জড়াক, বা নতুন কোনো নোংরামির সাথে জড়াক। 3টে জীবন এরা 3জন যেন রিলেটেড না হয়। এই যে প্রীতম, দিশানি আর রিমি, 3জন যেন 3জনের মতো করে জীবন অতিবাহিত করে। কারণ 3জনেরই আলাদা ট্যালেন্ট আছে, এটা আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি। 3জনেরই আলাদা নিজস্ব ট্যালেন্ট আছে। এই সমস্ত নোংরামি না করে, এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েট না করে, কন্টেন্ট ক্রিয়েট না করে, তারা তাদের মতো জীবন, তাদের মতো ব্লগিং দিক। রিমির মতো একটা ট্যালেন্ট আছে, আমি তার রিলসগুলো দেখি, ভীষণ ভালো লাগে। দিশানির মতো ব্লগিংয়ে বা ওর অ্যাটিটিউড ভালো, সুন্দর ভিডিও করে। প্রীতম ব্লগিং চ্যানেল দারুণ করে, তার সাথে ওর যে ছোটো স্টোরিগুলো দেয়, সে যাকে নিয়েই হোক। কারণ সিনেমা করতে গেলেও তো আমরা দুটো নায়ক নায়িকাকে দেখি, তার মানে কি তাদের প্রেম হয়ে যায়? না, এরা ভিডিও করতে গেলে এদের অনেক সময় বান্ধবী আনতে হয়, বা কোনো মেয়েকে হায়ার করতে হয়, তাই নিয়ে সেইটা যেন সেই জায়গাতেই থাকে, সেই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই থাকুক। এবং প্রীতমেরও সেই ট্যালেন্ট আছে, এদের মতো করে বড় হোক, এদের মতো করে এগিয়ে যাক, এইটুকু বলবো। আর আজকে এই 3টে জীবন বেঁচেছে, একদম বলবো আজকে সঙ্গীতা ম্যাডামের জন্য। সঙ্গীতা ম্যাডাম যদি তখন এসে হালনা ধরতো, এরা ওয়াও আমরা সবাই করতাম, আমরা কন্ট্রোভার্সি করতাম। আমি যদিও খুব কম করেছি, যাই হোক, কন্টেন্ট তো দিয়েছে, এরা কন্ট্রোভার্সি হতো, আর এদের জীবনটা আরও উলট পালট হয়ে যেত, আরও কত ক্ষতি হতো জানি না। তো এই তো গেল এদের এই 3টে জীবন। সঙ্গীতা ম্যাডামের জন্য আমার মনে হয়েছে যেটুকু ব্যক্তিগত অভিমত দিয়ে সেটুকুই তোমাদের বললাম। 3টে জীবন 3 দিকে গেছে, এবং 3 দিকে সুন্দর থাকুক। কালকে দিশানি কিউএনের একটা ভিডিও দিয়েছে, প্রীতমের মতো জানিয়ে দিয়েছে ওর সাথে মিউচুয়াল ডিভোর্সে ওখানে গিয়ে একটুখানি সিনক্রেট হয়েছে, তারপরে যাই হোক সবটা মিটে গেছে। রিমির মতো দিয়েছে। তবে একটা কথা শুধু এখানে বলবো, রিমি পাগলের মতো প্রীতমকে ভালোবাসতো, এটা একদমই ঠিক। কিন্তু এখন আজকের দিনে ওকে পরিস্থিতি, সময়, পরিবেশ ওকে শক্ত করে দিয়েছে, বা ওকে ঠিকটা বুঝতে শিখিয়েছে। তো যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে 3টে জীবন আবার সুন্দরভাবে এগোক, এইটা শুধু বলবো।
রিমির মতো লাইভ করেছে এবং ছোট্ট একটা ভিডিও দিয়েও জানিয়ে দিয়েছে এবং লাইভ করতে করতেও গেছে, সবটাই দেখেছি। তো এইটা যেন এই জায়গাতেই থাকে, এইটাকে নিয়ে যেন আর কন্টেন্ট না হয়, মানে ওদের তিনজনকেই বলছি যে এটাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে যেন কন্টেন্ট না হয়, তাহলে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে নিয়ে, ওরা যদি কন্টেন্ট দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবেই, কন্ট্রোভার্সি করবেই। তাই বলবো, রিকোয়েস্ট করবো এদের তিনটে ছেলে মেয়েকেই, তোমরা তোমাদের মতো করে তোমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাও, তোমাদের জীবনটাকে তোমাদের ট্যালেন্ট দিয়ে, তোমাদের ব্লগিং দিয়ে তোমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নাও। বিয়েটাই জীবনের শেষ কথা না, বিয়েটাই শেষ কথা না। আবার বলবো, একটা কথা বারবার বলি, সময়ের উপর ছেড়ে দাও। সময় মানুষকে শক্ত করে দেয়, সময় মানুষকে পরিবর্তন করে দেয়, সময় মানুষকে সবটা শিখিয়ে দেয়। এটা আমি একদম ডে ওয়ান থেকে প্রত্যেকের ক্ষেত্রে একই কথা বলি যে সময়ের উপর ছেড়ে দাও। তো এই তো গেল এদের তিনটে জীবনের কথা। তো চলো, কিন্তু আজকের আমার ভিডিও এটা না, আমার ভিডিও আজকে টিনুকে নিয়ে আজকের ভিডিও, টিনুকে নিয়ে, ফোকলাকে নিয়ে আজকের ভিডিও। তো চলো মূল পর্বে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি অ্যাকচুয়ালি ম্যাডামের লাইভ দেখতে ভীষণ ভালোবাসি, আর ম্যাডামের লাইভে কমেন্ট করলে, ম্যাডাম লাইভ সত্যি কথা কমেন্ট করলে, কমেন্ট যদি পড়ে না, ভীষণ ভালো লাগে, ভালো লাগে। ম্যাডাম আমাকে যে ভালোবাসে এবং ম্যাডাম যে আমাকে পছন্দ করে এবং শ্রদ্ধা করে কিনা জানি না, কারণ আপনি করে কথা বলে, আমার থেকে অবশ্যই ছোট হবে। তো আমিও তাকে রেসপেক্টের সঙ্গে সম্মান করে তার সাথে কথা বলি, সেও আমাকে সেই রেসপেক্টটা করে, আমার ভালো লাগে এটা। এই জন্য ম্যাডামের মানে লাইফটা আমি ভীষণভাবে এনজয় করি, পুরোটা থাকার চেষ্টা করি এবং থাকি। তো যাই হোক, কালকে ম্যাডাম অনেক কথা বললো, মানে অনেক হুঁশিয়ার করলো টিনুকে, টিনুর ফ্যামিলিকে হুঁশিয়ার করলো। কারণ যে কথাগুলো ডে ওয়ান থেকে আমি তোমাদের বলে আসছি, আমি তথা আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে আসছে, কারণ যারা আমাদের তথ্য দিচ্ছে তারা অনেককেই তথ্য দিয়েছে, কিন্তু কিছু বিশেষ তথ্য আমার বিশেষ কারোর থেকে আমি পেয়েছি। যেমন তোমাদের বলেছিলাম, বিদেশের একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল, অবশ্যই এদের খুব কাছের মানুষ। বিদেশের একজন আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে অনেক তথ্য দিয়েছিল। তো যাই হোক, আমি তোমাদের আজ পর্যন্ত বলিনি যে বিদেশের সেই মানুষটিকে বা তারাকে, প্রচুর তথ্য দিয়েছিল এবং পরবর্তীতে তোমরা দেখেছো সেই তথ্য সব চলে এসছে এবং সেটা সম্পূর্ণ সত্যি। এরকমই বসিরহাটে আমার অনেক কাছের মানুষ আছে, তারাও আমাকে অনেক তথ্য দিয়েছে, অনেক কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানিয়েছে, সেগুলো আস্তে আস্তে সবটার সত্যি হয়ে গেছে। কালকে সঙ্গীতা ম্যাডাম যেটা বললেন, হুঁশিয়ারি করে গেলেন যে এরপরে যদি না স্টপ করে তাহলে উনি প্রমাণ দেখাবেন, কারণ এটাই তো সত্যি কথা। প্রমাণ হয়তো না, প্রমাণ ম্যাডামের কাছে আছেন। ওই যে বললাম, উনি হচ্ছে একজন সমাজসেবিকা, উনি যদি মনে করেন কোথাও গিয়ে জিজ্ঞাসা করবে, মানে প্রমাণ চাইবে, দিতে বাধ্য মানুষ। যেমন তোমাদের দুটো একটা বলি, ফোকলা ভেবেছিল যে ওর যেমন আগের জয়শ্রী, আগের যেমন বউ, মিউচুয়াল ডিভোর্স 11 মাসের মধ্যে মিউচুয়াল ডিভোর্স করে চলে গেছে, নর্মাল। আমাকে বলেছিল যে ওটা তো আমি দেখেছি আমার বউ অন্যায় করেছে, তবুও আমি মেনে নিয়ে আমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিয়েছি। ও ভেবেছিল এটাও তাই হবে, ও ভেবেছিল একতরফা ডিভোর্স হয়ে যাবে। টিনুকে ফুসিয়ে নিয়ে এসছি, ডিম পাড়া মুরগি, তারপরে ওকে দিয়ে ব্লগিং করিয়ে ইনকাম করব, আর মিউচুয়াল ডিভোর্স না। ও ভেবেছিল একতরফা ডিভোর্স আমি করে নেবো, কোনো ব্যাপার না, 2-2.5 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, তারপরে এই মুরগির ডিম পারবে আর ডিম খাবো, এটা ভেবেছিল। কিন্তু এটা ভুল ভেবেছিল, কারণ ও ভেবেছিল সন্দীপ গ্রামের একটা বোকা শোকা সরল একটা চুল্লুখোর একটা মাতাল, ভেবেছিল ও আর কী করতে পারবে, ওর আর অওকাত কী। কারণ প্রথম রাত্রিরেই ও ভয়ে ভিডিও দিয়েছিল না, সরে গেছিলো, কারণ আমরা সবাই পুলিশি ব্যাপারটাকে ভয় পাই। তো যাই হোক, পুরনো কথা তুলব না। তারপরে সন্দীপ ব্যাক করে এসে সিদ্ধারা সোজা করে দাঁড়িয়েছে, এইটা বুঝতে পারিনি। সব থেকে বড় কথা, সন্দীপের পাশে ঢাল হয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে যখন টিনুর সত্যতা সামনে এসছে। প্রথমে আমরা তো বুঝেছিলাম বধূ নির্যাতন করেছে, সেই জন্য টিনুর পাশে টোটাল ইউটিউবের টোটাল মানুষ ছিল, ওর পাশে প্রত্যেকটা মানুষ ছিল এবং সন্দীপকে নেগেটিভ কমেন্ট করেছে প্রথম থেকে। কিন্তু যেদিন থেকে জানতে পেরেছে যে টিনু পরকীয়া করে চলে গেছে, টিনু এইরকম অন্যায় করেছে, এইরকম চ্যাটিং করেছে, যেদিন থেকে জানতে পেরেছে ওই বাচ্চাটাকে, 2.5 বছরের দুধের শিশুটাকে ফেলে রেখে ও চলে গেছে পরকীয়া করে অন্যের হাত ধরে, সেদিন থেকে টোটাল মানুষ সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছে। টোটাল মানুষ, হ্যাঁ, তারা দাঁড়িয়েছে যারা সত্যের দিকে আছে, আর যারা টিনুকে ওয়াও এগিয়ে যাও, তোমার উন্নতি চাই, এই না হলে আমাদের মেয়ে মা সোনা মা করছে, তারা অ্যাকচুয়ালি কি টিনুর শুভাকাঙ্ক্ষী?
তোমাদের মনে হয় যে অ্যাকচুয়ালি তারা টিনুর ভালো চাইছে, টিনুকে আরও অধঃপতনে নিয়ে যাচ্ছে? এই যে কালকের ভিডিওটায়, এই যে কালকে যে প্রমোশনাল যে ভিডিওটা করলো, ওয়াও ওয়াও ওয়াও, এগিয়ে যাও, শীর্ষে ওঠো, অ্যাকচুয়ালি কি তারা টিনুর শুভাকাঙ্ক্ষী? বলতে পারো তোমরা যে তারা টিনুর শুভাকাঙ্ক্ষী? আমার মনে হয় তারা অধঃপতনে নামিয়ে দিচ্ছে টিনুকে। আজকে তারা প্রত্যেকটা মানুষ যদি আজকে প্রতিবাদ করতো প্রথম দিন থেকে, তুমি এটা ভুল করেছো, তুমি এই দুধের সন্তান শিশুটাকে ফেলে রেখে এসে তুমি ভুল করেছো, তোমাকে সাপোর্ট করতে পারবো না, তুমি ভুল করছো এগুলো, তুমি থাকছো একজনের সাথে মিথ্যে কথা বলছো দিনের পর দিন আমাদের, তাহলে বুঝতাম যে তারা অন্তত টিনুর ক্ষতি চায় না, ইনডাইরেক্ট তারা টিনুর ক্ষতি চাইছে। তারা যদি ডে ওয়ান থেকে বলতো তুমি ভুল করেছো, ভুল করছো, অনেকের সাথে বোঝা যায় টিনুর ফোনে ফোনে যোগাযোগ আছে, তারা যদি ডে ওয়ান থেকে বলতো তুমি এটা ঠিক করোনি, ওই সন্তানটাকে ফেলে রেখে এসে সন্দীপের বাবা মা এতটা খারাপ না, যা হয়ে গেছে ভুল বোঝাবুঝি যা হয়েছে, ফিরে যাও টিনু, ফিরে যাও। তারপরেও শুনলাম যে টিনুর দাদা গেছিলো, তখনও টিনু, কারণ টিনু প্রেমে মোহিত হয়ে গেছে, ভালো কথা, প্রেমে মোহিত হয়ে গেছে, তারপরেও টিনুকে যারা এইভাবে সাপোর্ট করছে, ওয়াও দারুণ, এগিয়ে যাও, তারা অ্যাকচুয়ালি কি টিনুর পাশে আছে? অ্যাকচুয়ালি কি টিনুর শুভাকাঙ্ক্ষী? আজকে যখন সঙ্গীতা ম্যাডাম সমস্ত প্রমাণগুলো তুলে ধরবে, যেগুলো ডে ওয়ান থেকে আমরা বলে আসছি, আমি এবং আমার মতো আমার সহ ক্রিয়েটাররা ডে ওয়ান থেকে বলে আসছি, সংগ্রামপুর মন্দিরের থেকে আজকে ফ্ল্যাট পর্যন্ত যে কথাগুলো বলে আসছি, সঙ্গীতা ম্যাডাম যদি সেইগুলো পাই টু পাই প্রমাণ সহ তুলে ধরে, ইনক্লুড ভুয়ো আধার কার্ড যদি তুলে ধরেন, তাদের মুখটা কোথায় থাকবে? কোথায় লুকাবে তারা কোথায় লুকাবে তাদের মুখটা? তারা আজকের দিনে দাঁড়িয়েও বলছে ছেলে টিনু পাবেই, মা ছেলে পাবেই, মার অধিকার। তারা নিজেরাও জানে যদি মা মনে করতো ছেলে আনবে, তাহলে ডে ওয়ানেই ছেলে আনতে পারতো, দেয়নি, মেনে নিলাম, সন্দীপ দেয়নি ছেলে, কিন্তু সে যদি মনে করতো যে ছেলে সন্তানকেও একটু ছুঁয়ে দেখবে, সে যদি মনে করতো ছেলেও আনবে, তার ফার্স্ট কাজ হতো ছেলের কাস্টাডি কেস করার, কিন্তু আমরা কোথাও সেটা দেখিনি। তাতেও কি তারা বোঝে না যে ও ছেলে কোনো দিনই চায়নি? এবং ডে ওয়ান থেকে এটা আমি বলে আসছি যে ও ছেলে নেবে না। যদি কোনো মা তার সন্তানকে চায়, তাহলে ফার্স্ট প্রায়োরিটি হবে তার সন্তান, তারপরে কাগজপত্র, তারপরে অন্য কিছু। তাই সেই মায়ের ফার্স্ট প্রায়োরিটি হতো সন্তান, এবং রিকভারির সময় ফার্স্ট প্রায়োরিটি বা গাড়ির থেকে নেমেই দৌড়াতে দৌড়াতে সেই মা দৌড়ে যাবে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য। এগুলো দেখেও তারা বোঝেনি যে সে কোনো দিনই সন্তানকে চায়নি, কোনো দিনই সে সন্তানকে চায়নি, যেটা প্রথম দিন থেকে বলে আসছি। আবার সেটা যদি আজকে প্রমাণ হয়ে যায়, এরা মুখ লুকাবে কোথায়? এরাও বোঝে, তাহলে এরা কি টিনুর শুভাকাঙ্ক্ষী? কখনোই না। তারপরেও আমরা যেটা বলছিলাম, তো ভেবেছিল ফোকলা যে সন্দীপ সহজ সরল একটা ছেলে, ওকে ভুংচাং দিয়ে একতরফা ডিভোর্স নিয়ে আমি টিনুকে বিয়ে করে নেবো, বিয়ে করে নিয়ে ডিম পাড়া মুরগির ডিম পারবে, আমি খাবো, এটা ভেবেছিল। কিন্তু হয়ে গেছে তার বিপরীত। সন্দীপের পাশে মানুষ দাঁড়িয়ে গেছে, সন্দীপ শক্ত হয়ে গেছে, এখন আর উল্টো হয়ে গেছে কেসটা। এখন হচ্ছে তোমাকেও চাই না, ডিভোর্সও দেবো না। কিন্তু এটা নয়, এটা আস্তে আস্তে একটা সত্যকে ঢাকার জন্য হাজার একটা মিথ্যে বলে যাচ্ছে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে। 21শে সেপ্টেম্বর, এই তো আজকে কত, 19, 20, 21, একদিন আছে ম্যারেজ ডে। উৎসব হবে না? পালন হবে না? হবে তো। সেই জন্যই কি টিনু নেই বাড়িতে? টিনুর কালকে যে ক্লিপ দেখানো হয়েছে বন্ধুরা, ওটা আগের ক্লিপ তোলা ছিল এবং এটা পুরো পরিকল্পিতভাবে সাজানো। টিনু ছিল না বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে, টিনু ছিল না। যে ক্লিপিং দুটো দেখানো হয়েছে সেটা দাদার জ্বরের দিনের রাতের ক্লিপিং, এবং কম্বল দিয়ে ঢাকা যে ক্লিপিংটা সেটাও আগের ক্লিপিং। ওই দিনকের ক্লিপিং দেখানো হয়নি, পূর্ব পরিকল্পিত। কারণ টিনু জানে যে ও যখনই একটা প্রমোশনাল ভিডিও দেবে, সবাই আমরা ওর মার ভিডিওটা ভিজিট করব টিনু কোথায় দেখার জন্য। আর সেই জন্য এইটা পরিকল্পিতভাবে মাকে দিয়ে এই ভিডিওটা করানো হয়েছে, যে সবাই তোমার ভিডিওটা দেখবে আর আমি কোথায় সেটা দেখতে চাইবে। আর এটা প্রমাণ করতে হবে যে আমি বাড়িতেই আছি আর আমার শরীর খারাপ, আমার জ্বর,
নালে আগের দিনের ভিডিওতে রাত্রিবেলা ছবি এডিটিং, ভিডিও এডিটিং, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, পরের দিন এত শরীর খারাপ যেখানে একটা ক্লিপিং পর্যন্ত দিতে পারলো না যে আমি এতটা অসুস্থ দেখো, শুধু কমিউনিটি পোস্ট। তারপরেও যখন প্রমোশনাল ভিডিও এসছে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট সেকশনে লাভ রিয়াক্ট, মনের মতো কমেন্টগুলো অবশ্যই। কি করে হয় এগুলো? এগুলো আমরা বুঝি। যার শরীর খারাপ থাকবে সে ভিডিও দেখতে পারবে না, তার কটা লাইক আসলো, তার কটা পজিটিভ কমেন্ট আসলো, থাকবে না, মাথা তুলতে পারবে না, জ্বর, ভাইরাল ফিভার, মাথা তুলতে পারবে না। আমার দুদিনের ইরেগুলার ভিডিও তোমরা দেখেছো, কারণ আমার রাতে রাতে জ্বর আসছিল, ওষুধ খাচ্ছিলাম, যখন একটু ভালো লাগছিল তখনই তোমাদের সামনে আসছিলাম, তারপরে আর ভালো লাগছিল না, ভীষণ শরীর খারাপ ছিল, তোমরা দেখেছো। তো তারপরেও লাইক দিতে ইচ্ছা করে। তো যাই হোক, সবটা আসছে, তো এরপর আসবে। তো ম্যাডামের ক্ষমতা সম্বন্ধে আমরা দেখেছি, ম্যাডামের কাছে নিশ্চয়ই সংগ্রামপুর মন্দিরের কোনো আপডেট আছে, অবশ্যই আছে, যেহেতু ঘটেছে অবশ্যই আছে। আধার কার্ডের আপডেট আছে, অবশ্যই আছে। এইবার বলি ফ্ল্যাটের আপডেট আছে, যেখানে এগ্রিমেন্ট হয়েছিল স্বামী স্ত্রী থাকবো, বাচ্চা কাচ্চা নেই, সেখানে স্বামীর জাবদারিয়াল একজন মানুষ গেছিলেন, সেখানে সেই স্বামীরও সই আছে। আমি প্রথম থেকে বলেছিলাম না? আর তারপরে ঢাকার জন্য এই মাস্টারমশাই চেষ্টা করেছিল, যখন সত্যিটা সামনে চলে এসেছিল ফোকলা থ্রেট করে মাস্টারমশাইকে দিয়ে, তারপরে সেটাকে ঢাকার একটার পর একটা ঢাকার চেষ্টা হয়েছিল। নাহলে মাস্টারমশাই প্রথমেই বলেছিলেন, স্বামী স্ত্রী এসেছিল ফ্ল্যাটটা দেখতে, বলেছে বাচ্চা কাচ্চা নেই, তারপরেই কথা ঘুরেছে এবং একটার পর একটা মিথ্যে কথা চেপেছে। প্রথম দিন থেকে বলে এসছি, বলেছে, আমি সেই প্রমাণগুলো তোমাদের তুলে দিয়েছি। তা সেই প্রমাণ, সেই এগ্রিমেন্টের কপি ম্যাডামের হাতে যায়নি, পৌঁছায়নি, অবশ্যই হয়তো পৌঁছে গেছে। সেই তথ্যগুলো সব যখন সামনে চলে আসবে, তখন যারা টিনুকে ওয়াও করছো, যারা বলছো ফোকলার সঙ্গে সম্পর্ক নেই, তারা কোথায় মুখ দেখাবে? যারা বলছে টিনু বলেছিল আমার তো ডিভোর্স হয়নি, তার জন্যই সিঁদুর পড়েছি, যখন প্রমাণ হয়ে যাবে যে সংগ্রামপুরের মন্দিরের ঘটনার পর থেকে, টিনু সিঁদুর মুছে দেওয়ার পর থেকে, তারপরে সংগ্রামপুর মন্দিরে ঘটনাটা ঘটেছে 21শে সেপ্টেম্বর গত বছর, তারপর থেকেই টিনু শাখা সিঁদুর পড়ছে, কার নামে পড়ছে, যেটা প্রমাণ হয়ে যাবে, তখন কি করবে এরা? মুখ লুকাবে কোথায়? কালকেও সঙ্গীতা ম্যাডাম একটা ওয়ার্নিং দিয়ে গেল যে এই যে মিথ্যের পাহাড় হতো না, যদি সন্দীপের নামে একটার পর একটা মিথ্যে অ্যালিগেশন, যদি সন্দীপের নামে একটার পর একটা মিথ্যে কেস না করতো, যদি একটার পর একটা মিথ্যে কেস না করতো সন্দীপের উপরে, এটা হতো না। পোষাচ্ছে না, নর্মাল ডিভোর্স নিয়ে নাও। আমার সাথে তোমার সাথে আমার না থাকতে ইচ্ছাই হতে পারে যে তোমার সঙ্গে আমার ভালো লাগছে না, আমার অন্য পচা পুকুরে মন ডুবেছে, পচা পাকে আমার মন হয়েছে, আমি সেখানে মুখ চুবাবো, আমার হতেই পারে। সেটা নর্মাল ওয়েতে, মিথ্যে অ্যালিগেশন দিয়ে না, 498 কেস দিয়ে নয়, বাচ্চা পাচারের কেস দিয়ে নয়, মিথ্যে অ্যালিগেশন দিয়ে নয়, মিথ্যের উপরে দাঁড়ায় না কোনো কিছু। নর্মাল হয়ে যেত এটা, যে আমি তোমার সাথে থাকবো না, আমার তোমাকে পছন্দ হচ্ছে না, আমার এখন বম্বেতে ফ্ল্যাটে থাকবো, আমি সাগরে ভাসবো, আমি বম্বেতে নায়িকা হব, আমার তোমাকে ভালো লাগছে না, নর্মাল কেস। চলে গিয়ে আরামসে দিয়ে নর্মাল ডিভোর্স দিয়ে সুন্দর করে সুখের নীড়ে ভেসে বেড়াতো, দেখতো কটা দানে কটা চাল। এখন তো বাবু বুঝতে পারছেন, এখন নায়িকা বুঝতে পারছেন তিনি আসলেও কী নায়িকা হয়েছেন, কী নায়িকা হতে গেছিল, কোন হাতছানিতে বেরিয়ে গেছিলো বাড়ির থেকে, আর এখন তাকে কি ফেস করতে হচ্ছে। হ্যাঁ, টাইলস বসানো বাড়ি হয়েছে, পুট্টি হয়েছে, দেওয়াল সব হয়েছে, কিন্তু সামাজিক স্বীকৃতি হয়নি। সেইখানে দেওয়ালে দাঁড়িয়ে ভিডিও করতে পারে না, তাকে ভিডিও করতে গেলে বাপের বাড়িতে টাকা দিতে হয়, তার মাসোহারা দিতে হয়। বাপের বাড়িতে ভিডিও করতে গেলে, বাপের বাড়িতে দুপুরে খেতে গেলে তাকে মাসোহারা দিতে হয়, তার দাদার টোটোতে ঘুরতে গেলে দাদা বৌদিকে খুশি করতে হয়, দাদার বাড়িতে থাকতে গেলে দাদা বৌদিকে মানে তাদের যত প্রয়োজনীয় জিনিস মেটাতে হয়, দাদাকে বসিয়ে খাওয়াতে হয়, দাদা বৌদিকে বসিয়ে তাদের শখ পূরণ করতে হয়। সে বুঝতে পারছে না এখন,
যে যে যার হাত ধরেছে সেও তাকে দু হাতে লুটছে, দাদা বৌদি বাবা মাও তাকে কিভাবে লুটছে সে এখন বুঝতে পারছে না। এখন যদি না বুঝতে পারে আরও বুঝবে খুব সামনে। ওরই কাছের লোক বলছে কি লিগাল টিম ও সব টাকা খেয়ে নিচ্ছে। এটাই তো নিয়ম, এটাই তো ধর্মের কল, এটাই তো ধর্মের কল। সন্দীপকে ফাঁসাতে চেয়েছিল, সেই ফাঁসানোর রেজাল্টও আজকে পাচ্ছে। মিথ্যে দিয়ে কোনো কিছু হয় না, মিথ্যে দিয়ে সুখের সংসার হয় না। সেই মিথ্যে আস্তে আস্তে ফাঁস হতে চলেছে। যেগুলো তোমাদের বলে এসেছিলাম, সংগ্রামপুর মন্দিরের কথা, ফ্ল্যাটের কথা, ও বসিরহাটে 2 চাকায় ঘুরে বেড়ায়, খবর আছে। ফ্ল্যাটে ও 2 চাকায় যায়, খবর আছে। ও 2 চাকায় যায়, ও ফ্ল্যাট নিয়েছে, স্বামী স্ত্রী নাম করে ওই ফ্ল্যাটে ঢুকেছে, সেটাও আমি বলেছিলাম, খবর আছে। কারণ ফ্ল্যাট ওনার নিজে বলেছিল সেই কথা। তারপরে কথা ঘুরিয়েছে, সেই খবরগুলো আমরা একটার পর একটা তোমাদের কাছে বলে গেছি। এইবার যদি এখনও দাড়ি কমা না দেয়, তারপরেও শুনছি সন্দীপের নামে নাকি এইরকম সব অ্যালিগেশান, এইরকম সব কেস করেছে। তারপরেও যদি না স্টপ করে, সঙ্গীতা ম্যাডাম এইবার ময়দানে নামবে। আর সঙ্গীতা ম্যাডাম ময়দানে নামলে আমাদের জ্বলন্ত প্রমাণ, আমাদের 3টে জীবন কিভাবে সুন্দরভাবে বেঁচে গেল। প্রীতম, রিমি আর হচ্ছে দিশানি, 3টে জীবন 3 দিকে সুন্দরভাবে একদম সেপারেশন হয়ে সুন্দরভাবে তাদের জীবন একদম সব মীমাংসা হয়ে গিয়ে সব ঠিকঠাক আমরা দেখলাম, চোখের সামনে দেখলাম। এই পুরো ঘটনাটার মানে ক্রেডিট ডিজার্ভ করে সঙ্গীতা ম্যাডাম। তো সেরকমই হয়তো সবটা সামনে উনি নিয়ে আসবেন। তাছাড়াও অনেক কাহিনী আছে শুনতে পাচ্ছি, কারণ বাবাও বসিরহাট থানায় চাকরি করেন। আমি জানতাম একজনের গাড়ি চালায়, পার্সোনাল একজন ড্রাইভার ছিলেন। কারণ তোমাদের এর আগেও বলেছি বসিরহাটে আমারও খুব কাছের মানুষ আছে যাকে সেসব ঘটনা। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি। আর যাই না করুক, মেয়ে আসাতে 3টে ব্লগ খুলে গেছে, 3টে ব্লগ চ্যানেল খুলে গেছে। বাবার একটা, মার একটা, বৌদিরটা ভিডিও আসে না কেন? বৌদি যদি মাথার উপর দিয়ে দাঁড়িয়ে যায়, ওই জন্য বৌদির রিলস চ্যানেলের, শর্টস চ্যানেলের কোনো শর্টস আছে না। সেই কবে একটা শর্টস লাস্ট দেখেছি, তারপরে আর শর্টস দেখিনি, যদিও আমি আজকালের মধ্যে আর সার্চ করিনি। তো আমি সেই লাস্ট দেখেছিলাম, প্রত্যেকে একটা করে চ্যানেল খুলে নিয়েছে, চ্যানেল খুলে নিয়ে আপডেট দিচ্ছে। মেয়ের জীবন রসাতলে চলে যাক, যে বাবা মা বসে মেয়ের জীবনটাকে একটা জায়গায়, ঠিক আছে করবে না সংসার, কিন্তু মিথ্যে অ্যালিগেশন না দিয়ে একটা জায়গায় বসে সমঝোতা করে মেয়ের জীবনটা একটা জায়গায় তো স্থিতি দিতে পারে না। মেয়েটাকে বিক্রি করছে, বসে বসে মেয়েটাকে বিক্রি করছে, সত্যি দিয়ে মিথ্যে দিয়ে। চালাতে থাকুক, আমরাও দেখতে থাকি। আর যারা ওয়াও করছে দেখতে থাকি, তারা কতদিন ওকে এইভাবে সাপোর্ট করে, কতদিন ওর এই অন্যায়গুলোকে সাপোর্ট করে যায়, কতদিন আমরাও দেখতে থাকবো যে শেষ কোথায়। শেষ তো হবেই, টিনুর ভান্ডা তো ফুটবেই। অনেকটা মানে ফেটে গেছে, কিন্তু একদম প্রমাণসহ টিনুর ভান্ডা ফুরে যাবে এখনও যদি টিনুর লাগামটা না টেনে। কারণ সঙ্গীতা ম্যাডাম অনেকবার চেষ্টা করেছেন যে একসাথে বসে অ্যাডজাস্ট করে একটা মীমাংসায়, কিন্তু কিছুতেই। কারণ টিনুর যারা মুখোশধারী শুভাকাঙ্ক্ষী, তারা আদৌ শুভাকাঙ্ক্ষী নয়। টিনুর যদি শুভাকাঙ্ক্ষী হতো, টিনুর সঙ্গে যারা রয়েছে, টিনু যাদের মনে করছে শুভাকাঙ্ক্ষী, তারা মোটেও তার শুভাকাঙ্ক্ষী না। তাদের যদি শুভাকাঙ্ক্ষী হতো, তাহলে এটা বসে অ্যাডজাস্ট করে একটা মীমাংসায় শর্ট আউট করে দিত, এটা আমার মনে হয়। যদি শুভাকাঙ্ক্ষী হতো না, টিনুকে জিয়ে রাখলে পয়সা খাওয়া যাবে, টিনুকে জিয়ে রাখলে সবাই লুটতে পারবে। টিনু একটা 85,000-এর একটা ব্লগার, ভিউজ হচ্ছে, 2 হাতে টাকা কামাচ্ছে, টাকা ছড়াবে, তারা টাকা ইনকাম করবে, তাদেরও মজা আছে, ওই জন্য জিয়ে রাখছে এটা। এছাড়া আর কী বলবো বন্ধুরা, এছাড়া আর কি বলবো। তো কালকে লাইভটা খুব ভালো লেগেছে, অনেক প্রমাণ ম্যাডামের কাছে আছে। হয়তো ঘনার বাড়ির প্রমাণও ম্যাডামের কাছে আছে, যে ঘনাতেও রয়েছে, সেরকম প্রমাণ তো আমাদের কাছেও এসছে যে ঘনাতে ও নিজে রয়েছে, সংসার করছে ওই বাড়িতে, এবং ফোনালাপ হয়েছে। হয়তো প্র্যাকটিক্যাল ভিডিও আমাদের কাছে চলে আসবে। যে আমাকে কমেন্ট করে বলেছিল বসিরহাটে ওদের দুজনকে দেখেছি, সেটাও চলে আসবে। 21শে সেপ্টেম্বর সামনে, এই আনন্দের মুহূর্ত হয়তো আমাদের কাছে চলে আসবে। এই যে সেলিব্রেশন, 1 বছরের বিবাহবার্ষিকী চলে আসবে। তো যাই হোক, কালকের লাইভটা খুব ভালো লেগেছে। একদম আশ্বস্ত হয়েছি যে প্রমাণ যেগুলো আমরা বলেছি, প্রমাণ স্বরূপ সেগুলো ম্যাডামের কাছে আছে, এবং যথা সময়ে যথা জায়গায় ম্যাডাম সেগুলো দেখিয়ে দেবে।
তো চলো বন্ধুরা, আজকে এটুকুই তোমাদের বলে গেলাম। কালকে যে ভিডিও দিয়েছে আজকেও ভিডিও আসবে কিনা সন্দেহ আছে। 21 তারিখ 22 তারিখ পর্যন্ত পুরনো ভিডিওই হয়তো আমাদের দেখতে হবে, আর নয়তো এই এত আলোড়ন কালকে সঙ্গীতা ম্যাডামের এই যে লাইভের পরে হয়তো আবার একটুখানি এসে একটুখানি ভিডিও আসতেও পারে, আবার নাও আসতে পারে, পুরনো ভিডিও দিয়েই হয়তো চালিয়ে দিতে পারে। কারণ এই কয়দিন খুব ব্যস্ত, 21শে সেপ্টেম্বর সামনে, তো একটু টার্গেটিং আছে, একটু আনন্দ ফুর্তি আছে, হয়তো কোথাও বেড়াতে যাওয়া হতে পারে, একটা উৎসব সামনে। ওই জন্য এখন জ্বর হবে, সর্দি কাশি হবে, ব্লাড টেনেছে, তার হয়তো কোনো রোগ বেরোবে, অনেক কিছু হবে। দেখতে থাকো, তোমরা দেখতে থাকো। আর যদি সতর্ক হয়ে যায় তাহলে সতর্কভাবেই ভিডিও আসবে, সতর্কভাবেই ভিডিও আসবে। শুধু একটা কথাই বলবো, সত্যি কোনো দিনও লুকানো যায় না, সত্যি কোনো দিনও লুকানো যায় না। এবং ডে ওয়ান থেকে টিনু যে মিথ্যে কথা বলছে, সে সোনাদানা নিয়েই হোক, সে জিনিসপত্র নিয়েই হোক, সে সংগ্রামপুর মন্দির নিয়েই হোক, সে ফ্ল্যাট নিয়েই হোক, যে ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলে আসছে, সেটার পরিসমাপ্তি ঘটতে চলেছে, সেটা খুব তাড়াতাড়ি সমাপ্তি ঘোষণা হতে চলেছে। তো চলো, আজকে এ পর্যন্তই তোমাদের বলে গেলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখি টিনুর আজকে ভিডিও আসে নাকি, আবার আসবো ওকে নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য টাটা।